আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমরা গত লেসনে বলেছিলাম যে আমরা সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এগুলোর অর্থ কী এগুলো জানবো এবং এদের পুনরূপগুলো আসলে কি সেগুলো জানার চেষ্টা করব। তো আজকে পার্ট নাম্বার হচ্ছে 21। আমরা গত 20টি পার্টে অনেকগুলো ভোকাবুলারি শিখেছি গণিতের সাথে সাথে আমরা অনেকগুলো একটু লম্বা লম্বা সেন্টেন্সের ইংলিশ সম্পর্কেও জেনেছিলাম, যেগুলো গণিতের ক্ষেত্রে কাজে লাগতে পারে। ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম যেই হোক সবার ক্ষেত্রেই কাজে লাগে। তো আজকে আমরা এই সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এগুলোর পুনরূপ এবং সাথে সাথে তাদের অর্থটা কি সেটা জানার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে আমরা গণিতে এই সাইন কথাটি লেখা দেখি। তো এটার পূর্ণরূপ হচ্ছে সাইনের পূর্ণ রূপ এর হচ্ছে সাইন, SINE। সাইনের পূর্ণরূপ হচ্ছে SINE। এটা যখন ত্রিকোণমিতিক অনুপাতে আমরা ব্যবহার করি, সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এটা ইংলিশে বলতে গেলে কিভাবে বলতে হবে যে অপোজিট ওভার হাইপোটেনিউস। এটার ইংলিশে আমি লিখতে পারি অপোটেনিউস, হাইপোটেনিউস। সাইন ইকুয়াল টু অপোজিট ওভার হাইপোটেনিউস, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। ওকে, এটা ইংলিশে আমরা করেছি, বাংলা থেকে ইংলিশ করেছি। সেটাকে ইংলিশে বলতে গেলে কীভাবে বলতে হয়, অপোজিট ওভার হাইপোটেনিউস। ওকে, তো এই সাইনের অর্থ কি হবে? এই সাইনের অর্থ হচ্ছে বক্রতা বা কার্ভ। ওকে, বক্রতা বা কার্ভ। তো এর সাথে সাথে আরেকটি ইয়া রয়েছে যেটা আমরা কস সম্পর্কে জানি, COS, কস। কস কিন্তু আসলে এই সাইন থেকে এসেছে, সাইনের কমপ্লিমেন্ট হচ্ছে কস। ও আরেকটা কথা আমরা যে জানি সেটা হচ্ছে সাইন, এই কথাটি সাইনাস ল্যাটিন শব্দ থেকে এসেছে। সাইনাস ল্যাটিন শব্দ, সাইনাস থেকে এই সাইন কথাটি এসেছে, যেটি প্রথম ব্যবহার করা হয়েছিল 1593 সালে। 1593 সালে এটি ব্যবহার হয়েছিল। আচ্ছা, তারপর আসি কস। পুনরূপ হচ্ছে, কসের পূর্ণ রূপ হলো কোসাইন, যেটাকে আমরা কস হিসেবে জানি। আর এই কোসাইনের অর্থ হচ্ছে, যদি আমরা করি, যেহেতু সাইন থেকে আসলে কোসাইন এসেছে, তাহলে এটাকে আমরা বলতে পারি কমপ্লিমেন্ট অফ সাইন। কমপ্লিমেন্ট অফ সাইন, অর্থাৎ সাইনের পূরক। এটাকে বলতে পারি কি, সাইনের পূরক। ওকে, তাহলে আমরা এটাকে যদি ত্রিকোণমিতিক অনুপাত হিসেবে সাজাই, তাহলে কস ইকুয়াল ভূমি বাই অতিভুজ। আবার এটাকে ইংলিশে আমি যদি বলতে চাই, তাহলে অ্যাডজেসেন্ট নিউজ। আর এটি প্রথম ব্যবহার করা হয়েছিল, ফার্স্ট ইউজ, যেটা 1635 সালে। তো আমরা সাইন, কস সম্পর্কে মোটামুটি জেনে ফেললাম। সাইন অর্থ হচ্ছে বক্রতা, আর সাইন কথাটি এসেছে ল্যাটিন শব্দ থেকে, সাইনাস থেকে সাইন এসেছে। আর সেটা ব্যবহৃত হয়েছিল 1593 সালে, প্রথম ব্যবহার করা হয়েছিল। আর সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, ইংলিশ এটাকে বলতে গেলে অপোজিট ওভার হাইপোটেনিউস। আর কসের ক্ষেত্রে কস হচ্ছে কমপ্লিমেন্ট অফ সাইন, অর্থাৎ সাইনের পূরক। সেটা প্রথম ব্যবহার করা হয়েছিল 1635 সালে। কস ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, যেটা ইংলিশ হবে অ্যাডজেসেন্ট ওভার হাইপোটেনিউস। ওকে, সাইন এবং কসের মামলা শেষ। এখন হচ্ছে ট্যান। ট্যানের পূর্ণরূপ হলো ট্যানজেন্ট। কথাটি এসেছে ট্যানজেরে, ল্যাটিন শব্দ ট্যানজেরে থেকে এসেছে। ল্যাটিন শব্দ ট্যানজেরে থেকে ট্যানজেন্ট কথাটি এসেছে। আর এটার অর্থ হচ্ছে স্পর্শক। এটা প্রথম ব্যবহার করা হয় 1594 সালে। এটা যদি ত্রিকোণমিতিক অনুপাতটা আমরা দেখতে চাই, তাহলে এটা হবে ট্যান ইকুয়াল টু, ইংলিশে যদি আমরা বলতে যাই, তাহলে সেটাকে বলতে হবে অপোজিট ওভার অ্যাডজেসেন্ট। ওকে, তাহলে ট্যানজেন্টের সম্পর্কে মোটামুটি ধারণা নিলাম আমরা। এখন COT সম্পর্কে জানবো আমরা। তো কট এর পূর্ণরূপ হচ্ছে কোট্যানজেন্ট। ট্যানজেন্ট থেকে এসেছে কমপ্লিমেন্ট অফ, অর্থাৎ আমরা বলতে পারি যে ট্যানের পূরক, যেটা ফার্স্ট ইউজ হয়েছিল
1635 সালে 1635 সালে। এটার আমরা যদি ত্রিকোণমিতিক অনুপাত দেখি তাহলে হবে ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব সেটাকে ইংলিশে যদি আমরা বলি তাহলে অ্যাডজেসেন্ট ওভার অপোজিট। ওকে, এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের ইংলিশটা আমরা যেভাবে বলতে পারি অ্যাডজেসেন্ট ওভার অপোজিট। এই হচ্ছে আপনার ট্যান এবং কট। এখন সেকের পুনরূপ কি, যেটার বাংলা অর্থ হচ্ছে কাট বা ছেদ। এটার অর্থ, এটা ল্যাটিন শব্দ সিকার থেকে এসেছে। সিকার থেকে এসেছে। এটা প্রথম ব্যবহার করা হয় 1593 সালে। 1593 সালে। আর এটার আমরা যদি ত্রিকোণমিতিক অনুপাত করতে যাই, sec ইকুয়াল অতিভুজ, যেটা ইংলিশে বলতে গেলে আমাদেরকে বলতে হবে হাইপো অ্যাডজেসেন্ট। ওকে, এটা হচ্ছে আসলে সেকের যে তত্ত্ব আর কি। এটা ল্যাটিন শব্দ সিকার থেকে এসেছে। 1593 সালে এটা প্রথম ব্যবহার করা হয়। ফার্স্ট ইউজ করা হয় 1593 সালে। এটার বাংলা অর্থ হচ্ছে ছেদ, যেটার ইংলিশটা করলে টু কাট। ওকে, আর আরেকটা কথা এখানে রয়ে গেছে যে স্পর্শক, যেটা আর এই পাশে স্পর্শক, এটা হবে টু টাচ, TOUCH, টু টাচ। ওকে, সেকের পরে হচ্ছে এই পাশে একটু দাগ টেনে নেই, কোসেকের। আচ্ছা, এর অর্থ হচ্ছে কমপ্লিমেন্ট অফ বাংলা অর্থ দাঁড়ায় সেকের। এটা 6 সালে প্রথম ব্যবহার করা হয়। ফার্স্ট ইউজ 1706 সালে প্রথম ব্যবহার করা হয়। এটাকে আমরা যদি ত্রিকোণমিতিক অনুপাত হিসেবে সাজাই, সেটা হচ্ছে কোসেকেন্ট ইকুয়াল অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব তাহলে হাইপোটেনিউজ। এই ছিল আসলে আমাদের সাইন কস ট্যান কট সেক কোসেকের মোটামুটি ধারণা আর কি। তো এই ছিল আজকে যে ত্রিকোণমিতিক 6টি অনুপাত। এই অনুপাতের বাংলা অর্থ সহকারে ল্যাটিন কোত্থেকে কোন থেকে আসছে এগুলো জানার চেষ্টা করলাম আমরা। সবাইকে বলবো যে আপনারা যদি শিখে থাকেন কোনো কিছু তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আরও নতুন কোনো তথ্য জানতে চাইলে আপনারা কমেন্ট করতে পারেন, আমি তথ্যগুলো খুঁজে বের করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ, আবারও আরেকটি ভিডিওতে দেখা হবে।